মহিলাদের গোপন রোগ পুরুষ ডাক্তারকে দেখানো জায়েজ হবে না মোটেই জায়েজ নাই? একমাত্র যদি নিরুপায় হয়। নিরুপায় কখন? এক্ষেত্রে ওলামারা বলেছেন প্রথম দেখতে হবে মুসলিম মহিলা ডাক্তার, মহিলাদের চিকিৎসার জন্য, বিশেষ করে যদি গোপন রোগের চিকিৎসা হয়। জি, এই জন্য গাইনি হবে পুরুষ কেউ, এটা জায়েজ নয়। কেন পুরুষ গাইনি হবে? গাইনি হবে মহিলা, কেন? মহিলা বিশেষজ্ঞ, মহিলারও বিশেষজ্ঞ। তো এই স্পেশালিস্ট হওয়া জায়েজ নয়। প্রথম তলাশ করতে হয় মুসলিম মহিলা চিকিৎসা খোঁজ করতে হবে। যদি না পাওয়া যায় তো 2 নম্বরে অমুসলিম মহিলা চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে হবে গোপন রোগের, মহিলাদেরই। যদি তাও না পাওয়া যায়, আর এমনটা হয় না সাধারণত, যে মুসলিম মহিলা বিশেষজ্ঞ পাচ্ছেন না আর অমুসলিম মহিলা বিশেষজ্ঞ পাচ্ছেন না। যদি এমন হয় যে এমন কোন জটিল লোক যার জন্য পুরুষ ছাড়া কোনো উপায় নাই, আপনি যতদূর পর্যন্ত জানছেন বা পৌঁছিতে পারছেন আপনার আর্থিক অবস্থা দিয়ে, তাহলে 3টি স্তরে হচ্ছে পুরুষ মুসলিম ডাক্তার, ধার্মিক, আল্লাহর, এবং ততটাই উন্মুক্ত করে যতটা উন্মুক্ত করা জরুরি। যদি তাও না পাওয়া যায়, শেষ হচ্ছে অমুসলিম পুরুষ। তাহলে মুসলিম পুরুষ বা অমুসলিম পুরুষ 3 নম্বর 4 নম্বরে তাদের স্তর। নিরুপায় না হলে এক কথায় মহিলারা যাবে চিকিৎসা করাতে পুরুষ ডাক্তারের কাছে, এটা হারাম। নিকাহ প্ল্যাটফর্ম কুরআন সুন্নাহ ফাউন্ডেশন আপনার অর্ধাঙ্গিনী হোক আপনার জান্নাতের সঙ্গিনী। দিনদার পাত্রপাত্রী খুঁজে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা চাই এটি আমাদের সাদকায়ে জারিয়ার অংশ হোক। সম্পূর্ণ শরিয়া ভিত্তিক পাত্রপাত্রী নির্বাচন প্ল্যাটফর্ম এটি। যোগাযোগ নাম্বার 9002939159।